কষাই করে কাটলি লস কিচ্ছু করেন না, আমরা লস দিই তো বেশি লস হচ্ছে। একটা মন আমার পাকনি দিয়ে 3 মন হয়েছে, 10 কেজি হয়েছে। আচ্ছা আচ্ছা, কিন্তু 25,000 টাকা কিনা, অনেক বেড়ে যেত। মানে তাহলে এটা 25,000 টাকা কিনা খরচ করতে আছে, কেমনে দিই তাহলে বোঝেন না। ব্যবসা আছে, ব্যবসা নাই ভাই। আপনারা 30 করে কিনে আনতেছেন, তাই পাচ্ছি না। তাও মনে করেন যে পাওয়া যাচ্ছে না, কষাই করে মন পাওয়া যাচ্ছে না। গরু কি সংকট নাকি দেশে এখন? গরু সম্পদ বলতে কি মনে করেন যে গুড়ার দাম, ভুসির দাম বেশি, আর রোদের খরা, তাপমাত্রা বেশি। ষাঁড় গরুর চাইতে কি আমাদের এই দামুর গরুগুলোর কি একটু মাংসের দামটা কি কম হয় না? হ্যাঁ, মাংসের দাম কম, লাল গরুর দাম একটু বেশি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবর নাই চলে আসলাম গাবতলীর গরুর হাটে। অনেক বন্ধুরা আমাকে বলতেছিলেন যে ভাই কিছু দামুর গরু, গাই গরুর একটু ভিডিও দেওয়ার জন্য। অনেকে দামুর বা গাই গরু কুরবানি দিতে পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি। কেমন দামে বেচা বিক্রি হবে কুরবানিতে, বা এখন কেমন দাম আছে গাবতলীর হাটে, সেটি একটু তুলে ধরার চেষ্টা করব। তো শুরু করে ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হাবেল শেখ। গাবতলীর হাটে কতদিন ব্যবসা করতেছেন? গাবতলীর হাটে তারা 15-16 বছর। আপনার বয়স কত? আমার বয়স 27। 27। মানে ছোট থেকেই ছোট থেকে থাকি, হ্যাঁ, ভাইয়ের হাতে থাকি। সবসময় কি এই দামুর বা গাই জাতীয় গরুগুলোই কি রাখা হয় নাকি? হ্যাঁ, এই ধরেন কুরবানি চান উঠলে আর এগুলো আনি না, বড় বড় দেশি আইরে আনি। লাল, হ্যাঁ, লাল গুনা, সাদা গুনা, কালা গুনা। কবে থেকে থাকবে এগুলা ষাঁড় গরুগুলি? এগুলো ধরেন চান পর্যন্ত বেচা কেনা হবে, চান রাত পর্যন্ত বেচা কিনে হবে, তারপরে হ্যাঁ ষাঁড় গরু হবে। আজকে কয়টা গরু ছিল আপনার কাছে? গরু আনছি কালকে 11টা আনছি, 2টা বিক্রি হয়েছে, আছে 9টা। 9টা? হ্যাঁ। আচ্ছা, ষাঁড় গরুর চাইতে কি আমাদের এই দামুর গরুগুলোর কি একটু মাংসের দামটা কি কম হয় না? হ্যাঁ, মাংসের দাম কম, লাল গরুর দাম একটু বেশি। ষাঁড় গরু মন কত যাচ্ছে এখন? ষাঁড় গরু মন মনে করেন যে এই 35, 32, 33। মানে যে যেরকম বিক্রি করতে পারে আর কি। মানে খরালির চাপ চাচ্ছে তো, বসির দাম বেশি, গুড়ার দাম বেশি। গরুতে ও দামে ছাড়ে না ভাই, দাম দিয়ে কিনতে হয়, দাম দিয়ে বেচতে হয়। আচ্ছা, এটা গরুতে 2000 লাভ হলে গরু ছাড়ে দেয়, আবার কতটা লজ্জা। আর এগুলো মনে করেন যে কষাই গরু ডেলি আনি, ডেলি বিক্রি হয়। এই 1000, 1500। মন কত করে ছাড়তেছেন? মনে করেন যে আমার ঘরে 30 করে কিনে আনতেছে, আনা লাগতেছে। আপনারা 30 করে কিনে আনতেছেন? তাই পাচ্ছি না। তাও মনে করেন যে পাওয়া যাচ্ছে না, কষাই করে মন পাওয়া যাচ্ছে না। গরু কি সংকট নাকি দেশে এখন? গরু সম্পদ বলতে কি মনে করেন যে গুড়ার দাম, ভুসির দাম বেশি, আর রোদের খরা, তাপমাত্রা বেশি, বুঝছেন? সেজন্য মনে করেন সাথে কি গরুর সম্পর্কটা কি? মনে করেন যে হাটের বাজারে গরু বাছুর নিয়ে আহে না। আচ্ছা, মানে রোদে জন্য। হ্যাঁ, গরমের ভিতরে গরু বাইরে আনতেছে না, গরু বিক্রি কম হচ্ছে। ধরেন যাই আনি, মনে করেন যে 1000, 1500 টাকা বাসায় গরু বেশি হলে ছেড়ে দেয়, না হলে থাক। বুঝছেন? এই মন 30 কষাই করে কাটলি লস কিচ্ছু করেন না, আমরা লস দিই তো বেশি লস হচ্ছে। একটা মন আমার পাকনি দিয়ে 3 মন হয়েছে, 10 কেজি হয়েছে। ধরেন লিয়ে গেল 30 করে, 750 টাকা কেজি। তো 780 বেচে, 800 বেচে, 750 বেচে। আর বৃষ্টিটা নামলি মানে ঠান্ডা লাগবি, তখন গোস্তটা টানবি, তখন কষাই গরুটা আর তাড়াতাড়ি বিক্রি হবে, তখন আবার গরু নামবি। মানে গরমের ভিতর মানুষ গোস্ত খাচ্ছে না। এই যে হাটের অবস্থা বা আপনাদের কেনা বেচার যে অবস্থা, এতে করে আপনারা কি মনে করেন সামনের যে কুরবানির ঈদ, এতে কি গরুর দামটা কি আরো বাড়বে না কমবে? বাড়বে, অনেক আরো বাড়বে। হ্যাঁ, দাম বাড়বে। হ্যাঁ, দাম বাড়বে। মনে করেন কিচ্ছু সাধারণ ক্রেতারা কি এবার গরু কুরবানি দিতে পারবে? সাধারণ কুরবানি দিতে না পারলে আমাদের কিছু করার নাই। যারা ব্যবসা করে তারা লস কি লাভ কি? গরু আনবেই, 2-1টা 4টা বিক্রি কমে কিনতে পারতেছেন না, আমরাও পাচ্ছি না কমে কিনা। মানে বিক্রি হলে হবে, না হলে না হবে। আর কপাল আল্লাহ যেটা লিখে দিয়েছে। আচ্ছা, আমরা একটু গরুতে চলে আসি। কোন জায়গা থেকে আপনার গরুটা শুরু ভাই? কালো? হ্যাঁ, কালো। আচ্ছা, এটা একটু ভালোভাবে দেখাই গরুটা। এই পাশে আসেন। এটা কয় মন মাংস হইতে পারে, একটু আইডিয়া দেন। এটা মাংস আছে ভাই 3.5 মন। 3.5 মন? হ্যাঁ। চাওয়া দাম কেমন আপনার? চাওয়া চাইতেছি ধরেন 105, 100 হলে বিক্রি করবো। 100 হলে বিক্রি করে? হ্যাঁ। আর একটু কমান যায় না? কমাইলে মনে করেন যে লস হয়ে যাবে। লস হবে? হ্যাঁ। একটু কমাইয়া বললেন, যেহেতু আপনারাও হাটের অবস্থা এতই খারাপ, আপনারও হাটে আসলে 2-1000 কম বেশি এটা বেচা কেনা হবে, বুঝছেন? কষাই গরু মানে 2-1000 টা, ভাষায় গরু বেশি। এই ধরেন 10টা গরু আনছি, যদি 1000 করে ভাষা বেশি, 10টা গরুতে 10,000 টাকা। ওই হিসাব করে আপনারা? হ্যাঁ, হিসাব করে আমরা ডেলি 8 করি, সেই জন্য। আচ্ছা, সুন্দর। পরে এটা কি জাতের গরু? এটা হলো ক্রস গরু। আচ্ছা, এটার ওজনের ধারণটা দেন। এটা ওজন আছে মনে করেন যে 10 কেজি কম 4 মন। 10 কেজি কম 4 মন? 4 মন হবে এটা?
একটু 3.5 মণ। হ্যাঁ ধরেন 3.5 মনে আছে। আচ্ছা, দাম কেমন চাইছিলেন? এটার দাম চা মনে করেন যে 115। 115। হ্যাঁ। বেচা বিক্রি? বেচা বিক্রি মনে করেন যে 105 হলে বেচা হবে। 105 হইলে বিক্রি করে দিবেন। হ্যাঁ। আচ্ছা, পরে আরেকটা গরু দেখি। বন্ধুরা, আমরা আজকে একটু কষাই গরু দেখাচ্ছি আপনাদের। অবশ্যই এগুলো আপনারা কুরবানি দিতে চাইলে তো দিতে হ্যাঁ হবে। কুরবানি ছেলে দিতে কষার দামের দাম। কষার দামের দাম। হ্যাঁ কষার দামের দাম দিয়ে দিব, সমস্যা নাই। কালো এই গরুটা, এটা ওজনের একটু ধারণাটা দেন। এটা ওই 3.5 মনে আছে। দাম কি ওই ওই একই দামই করবি ভাই, মানে মানে 100 নিচে হবে না। 100-র নিচে হবে না? হ্যাঁ 100 নিচে হবে না। আচ্ছা, মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে আমার গরুর ভিডিও করতে করতে। আচ্ছা, এটা মনে হয় ওইটার থেকে একটু এটার দাম বড় বেশি, আছে। হ্যাঁ। আচ্ছা, এটা 125। 125। হ্যাঁ। বিক্রি করবেন? এটা 125 চাওয়া, বেচা বিক্রি? বেচা বিক্রি 15। 15। ওজনের ধারণাটা একটু দেন। ওজনের ধারণা ধরেন 150 কেজি আছে। 150 কেজি আছে। পরে সুন্দর আরেকটা, এটাও মনে হয় এটার দামও বেশি। এটার দামও বেশি? হ্যাঁ। আচ্ছা, এটা কেমন? এটা 115 চাওয়া দাম। বেচা বিক্রি? বেচা 10। 10। এটা কি 3.5 মণ? 3 মণ হবে না 3.5 মণ পার আছে। 3.5 মণের বেশি হবে? হ্যাঁ 25 কেজি আছে। আচ্ছা, আচ্ছা। পরে আরেকটা গরু, এটা আছে, এটা 4 মণ আছে। এটা 4 মণ ফুল হবে না? হ্যাঁ হ্যাঁ কেমন 4 দাম? মণ আছে। এটার দাম আছে আপনার 135। আচ্ছা, বেচা বিক্রি? বেচা 130। 130। হ্যাঁ, একটু মনে হয় একটু বেশি হয়ে যেতে হবে একটু। বেশি না ভাই, এটা কষার দামের দাম, মনে করেন যে দিয়ে দেবো 25 দিয়ে দেবো। মানে 4 মণ যদি হ্যাঁ। হয় এটা 20,000 টাকা না। 1,20,000 টাকা হ্যাঁ। কেনা। 30-এর থেকে অত বেশি পড়তেছে তাইলে? যে খরচা ধরেন তাহলে কত করে পড়ছে হিসাব তাহলে করেন। তো যদি কষাই 30 এর বেশি পড়ছে না ভাই? 30-এর বেশি তো পড়তেছে তাহলে মন। 30 খরচা দিয়ে 30, তাহলে তাহলে কেমনে কষাইরা আমরা তো গরু নিয়ে কিনবো? যেয়ে কেমনে বিক্রি করবে বা কি হ্যাঁ, করবে? কি করবে সেটা? সেটাই তো আর একটা আমরা কি ব্যাপার। করবো? আর না দিলে তাকে মনে করেন এটা আমার না, এইটা এইটা আপনার না। আচ্ছা, পরে আরেকটা গরু দেখি আমরা। এইটা আর কি। এটা কি ষাঁড় গরু নাকি? হ্যাঁ এটা ষাঁড় গরু, দেশি ষাঁড়। দেশি ষাঁড়, কালো হ্যাঁ। একটা সুন্দর দেশি ষাঁড়। এটার একটু ওজনের ধারণাটা এটা দেন। ওজন আছে ভাই 4.5 মণ। 4.5 মণ। হ্যাঁ। কেমন দাম চাওয়া আপনার? এটা 140। 140। বেচা বিক্রি? বেচা বিক্রি 30। 30 হইলে ছাড়বেন। আচ্ছা, এটা গরুর দাম 25,000 তো টাকা কেনা। অনেক বেড়ে যেতেছে। হ্যাঁ মানে তাহলে এটা 25,000 টাকা কেনা, খরচ খরচা আছে কেমনে দেই, তাহলে বোঝেন না। ব্যবসা ব্যবসা আছে, ব্যবসা নাই ভাই। আচ্ছা ভাই, অনেকে বলতেছে যে আমরা গরুর মাংস বয়কট করব, খাবো না। গরুর মাংস না খেলে তো আর আমি মরে যাব না। মরে যাবেন না। হ্যাঁ আল্লাহ কইছে খানা খাইতেও কইছে, নাও কইছে। না কইছে। আপনি একটা রোগের লিগে একটা জিনিস খাইবেন, সেই জিনিসটা খাওয়া নিষেধ, ওটা খাইবেন না, না খালি কি আপনি বাঁচবেন না? সেটাই। অবশ্যই বাঁচবেন। আর গরুর মাংসের ভিতরে যেরকম সুস্বাদু ওরকম কিন্তু ক্ষতিও ওর বেশি। ক্ষতি আছে। হ্যাঁ আচ্ছা, অনেকে বলতেছে যে আমরা গরুর মাংস বয়কট করব, খাবো না। খাবো না। তো সেই ক্ষেত্রে কি আপনার গরুর মাংসের দামটা কি কমবে কিনা? যদি না কমবে না, কমবে না না? খাইলে দাম কমবে না। না খাইলেও না দাম কমবে না। মানে আপনি খাবেন না আরেকজন খাইবো, কাস্টমার খাক আর না খায় এই দামি যাবি, এই দামি থাকে, বরং আর বাড়বে, বাড়বে, কমবে না। না কমবে না। দাম যখন যেটা বাইরে গেছে সেটা বাড়বেই, খালি বাড়তেই থাকবে। দামের বারো আবার 3 আপনারা যেহেতু হাট মানে বিভিন্ন আমরা daily হাটে হাট করি। ঘুরেন, সেহেতু আপনারা বাজারটা বুঝেন। আমরা বুঝি। আমরাও প্রতিনিয়তই হাটে আসতেছি, হ্যাঁ। আমরাও দেখতেছি, কিন্তু জনসাধারণ কিন্তু সেটা দেখতেছে সেটা না। বুঝতেছে না। বাসায় বসে থেকে হয়তো বা ভিডিওর মাধ্যমে দেখে, বা ধরেন অনেকে কোনো প্রোগ্রামের জন্য আসলে, হয়তো বা একটা দুইটার জন্য আসলে, তখন বুঝে যে গরুর দামটা অনেক বেশি। অনেক বেশি। হ্যাঁ তো বিভিন্ন পত্রিকাতে বিভিন্ন ইস্যুতে আপনার উঠতেছে যে গরুর দাম অনেক বেশি, আমরা গরু বয়কট করব, তাহলে জি, জি। গরুর দাম কমে যাবে। হ্যাঁ তাহলে আপনি মনে করতেছেন গরুর মাংস কমবে না বয়কট ভাই। করলেও কমবে না? কমবে না, বাড়বে। আচ্ছা। বাড়বে তো কমবে না, বুঝছেন? ভাই নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ হাবেল শেখ। হাবেল শেখ, আপনার নাম্বারটা একটু দিয়ে দিবেন। হ্যাঁ বলেন। বলেন। 019 019 510 510 55 55 930। 930। বন্ধুরা, আমরা খুব সুন্দর সুন্দর কিছু দামুর গরু এবং গাই গরু এবং একটা ষাঁড় গরু ছিল, দরদামগুলো দেখালাম। কুরবানি ঈদ আসতেছে, জানি না এবার বাজার কেমন হবে। প্রতিনিয়তই দেখাচ্ছি গরুর দাম কিন্তু বেড়েই চলেছে। তো বন্ধুরা, আপনারা যারা বাজেটের ভিতরে কুরবানির চিন্তা ভাবনা করতেছেন, আমাদের এই ভিডিওগুলো দেখলে হয়তো বা আপনাদের সামান্য উপকার হতে পারে। যদি উপকার হয়, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভাই, দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? হ্যাঁ দর্শকদের বলতে চাই, আমরা এখানে গাবতলী, আমাদের বাড়ি সিরাজগঞ্জ, গাবতলী এসে ব্যবসা করি। ঢাকার শহরের মানুষ আমাদের কাছ থেকে কিনবে, আমরা কেনা বেচা করবো। আমরা ডেলি হাট করি। তো এই হেরা যদি আমাদের কাছ থেকে নেয়, আমরা তাহলে আনতে পারবো। আর সেরা যদি আমাদের কাছে না দেয়, তাহলে তো আমরা আনতে পারবো না। এইটাই দর্শকের কাছে আমার। এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।